তো ফাইনালি বন্ধুরা, প্রথমে আমরা ছিপ ফেলতে আসার আগে জানো শুকো মাছটাকে আমরা খুব সুন্দরভাবে মেখে নেব। তো যেমনটা দেখতে পাচ্ছ, শুকো মাছটা খুব সুন্দরভাবে কলা পাতার মধ্যে নেওয়া হয়ে যাচ্ছে। এবার মাখার পালা। আজ অনেকটা দূরে আমরা কই মাছ ধরতে এসেছি, অন্য একটা জায়গায়। তো দেখা যাক এখান থেকে আমরা কতটা পরিমাণে সফল হয়ে ফিরতে পারি। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো এই সেই ব্লগের নতুন পর্ব। ভালো হতো। কোন পারে? এই ধারটা এদের বলতে ওই কোনটা করলি মানে এই দিকটা ওখানে ডেমারা করেছে। না ওখানে বলছি না, যেটা আমি বলছিলাম। তো বন্ধুরা দেখো, কাদামাটি প্রথমে নিয়ে নেওয়া হয়ে গেল। এবারে খুব সুন্দরভাবে যত্ন সহকারে মাখতে হবে। মাখনি একটু জল নেওয়া হচ্ছে। আরে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে শুকোটাকে। বাড়ি বাড়ি কিছু নেই জিনিস বাড়ি মেয়েটা তো ভালো। তো দেখতে পাচ্ছ আমাদের শুকো মাখা মোটামুটি কমপ্লিট হচ্ছে। পারে তো একটু পরিষ্কার করতে পারলে পুরো কমে যাচ্ছে। কোনটাই দেখলাম একটাই করা হোক। তা ওখানে আবার ঘাস ভরা বিয়ে দিয়েছে, সেদিকে একটা কোণে হলো, অসুবিধা নেই। তো মোটামুটি আমাদের শুকো মাখার পর্ব মোটামুটি শেষের পথে। এবার টোপগুলোতে খুব সুন্দরভাবে শুকো দিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা খুব সুন্দরভাবে শুকোটাকে হাতে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আর আমাদের টোপ হচ্ছে এইটা, এখানে খুব সুন্দরভাবে শুকোটা ফেলে দেবো। দেখা যাক। ব্যাস, অসাধারণভাবে আমাদের শুকোটা ফেলা হয়ে গেল। চলো আরও তো নতুন জায়গায় যাই। আবার নতুন করে একটি টোপে ফেলবো আমরা। এই হচ্ছে আমাদের টোপ। ব্যাস, সুন্দরভাবে পড়ে গেল। আর আবার একটি টোপে আমরা ফেলে দেবো সুন্দরভাবে। ব্যাস, খুব সুন্দর। তো আবার একটি টোপ নেওয়া হয়ে যাচ্ছে আমাদের। ওই বরাবর দেখো এইদিকে অত নেই। ব্যাস, নেওয়া হয়ে গেল। আর ওই হচ্ছে আমাদের টোপ। ওই ঘাসের ওখানটাই ফেল, ওই টোপটা ঘাসে না, ওই ঘাস। হ্যাঁ, পাশে পড়েছে। ব্যাস, একটা কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমরা সুন্দরভাবে পিস পিস করে নেব। আজকে একদম টাটকা চিংড়ি আছে। প্রতিদিন তোমাদের পচা পচা চিংড়ি দেখাই, আজকে একদম রান্না করে খাওয়ার মতো চিংড়ি আছে। দেখো, এখনও খেতে পারবে। সামনে আছে রান্না পুজো। দেখো চিংড়িগুলো খুব হাতে শেপ সাইজ করে নেওয়া হচ্ছে। একদম সুন্দরভাবে পিস করে নেওয়া হচ্ছে চিংড়িগুলোকে। আবার একটি বড় সাইজের চিংড়ি পিস করে নেব। বড় সাইজের চিংড়ি গেলে পিস করতে অসুবিধা হয়, ঠিক আছে? ছোটো সাইজের হলে সত্যি সুবিধা। বড় সাইজের কোথায় থেঁতো হয়ে যাচ্ছে, থেঁতো হয়ে যাচ্ছে। তো আমাদের মোটামুটি অনেক কটা আদার রেডি করা হয়ে গেল। এবার আমরা ছিপ ফেলার উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো, শুকোর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো দেখো, প্রথমেই আমরা ছিপ ফেলে নেব। ফেলার জন্য একটা চিংড়ি মাছ খুব সুন্দরভাবে গেঁথে নিচ্ছি। দেখো, ব্যাস, আমাদের চিংড়ি মাছ গাঁথা কমপ্লিট হয়ে গেল। এবারে আমাদের টোপ হচ্ছে সেই ফাঁকাটা, টোপটাতে খুব সুন্দরভাবে ছিপ ফেলবো। হ্যাঁ, টোপেতে আমাদের ছিপটা পুরো পৌঁছে গেছে। এবারে অপেক্ষা করতে হবে মাছ খাওয়ার জন্য। বজেট করতে টেনেছে না? ঘা পেয়েছে? জলে টান আছে নাকি বলো? ঘা পেয়েছে নাকি? তো এখনো খাচ্ছে না।
তো আবার এখানে একটি বড়শিতে খুব সুন্দরভাবে চিংড়ি মাছটা গেঁথে নেওয়া হচ্ছে বন্ধুরা। দেখো, ব্যাস চিংড়িটা খুব অসাধারণভাবে গাঁথা হয়ে গেল। এবারে ছিপটাকে টোপের উদ্দেশ্যে এগিয়ে দেওয়া হবে। সেই তো টোপে অটোমেটিক মাছ টোপ দিচ্ছে। দেখা যাক আমাদের প্রথম শটে কি হয়। যে কোনো প্রকারে ওটা যাচ্ছে, ছিপটাকে যে কোনো প্রকারে ফেলা হচ্ছে। ছোট মাছ, ব্যাস একটা প্রথমেই একটা কই মাছ আমাদের ছিপে আটকেছে। বেবি কই মাছ, দেখো একটা সুন্দর কই মাছ আমাদের প্রথমেই ধরা পড়েছে। মাছটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেব। ড্রামেতে রাখতে হবে মাছটাকে, দিয়ে দাও। এই চলো চলো গেল রে, মাছটা ছেড়ে যাচ্ছিল। চলো মাছটাকে খুব সুন্দরভাবে রেখে দিচ্ছি ড্রামের মধ্যে। এক পিস মাছ আমাদের বউনি হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর লাফাচ্ছে মাছটা। তো আবার একটা বড়শিতে কেঁচো মানে সরি চিংড়ি গাঁথা হচ্ছে। মাছ টোপ দিচ্ছি দেখো, অটোমেটিক ছোটোগুলোই খেলা খাচ্ছে। তো আমার ছিপটাকে টোপের উদ্দেশ্যে এগিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ অপেক্ষা করবো মাছ খায় কিনা। না, এবারে শটে মিস হলো মাছ। ছোট আবার একটি চিংড়ি মাছ আমরা সুন্দরভাবে ছিপেতে গেঁথে নিচ্ছি। খুব দিচ্ছে, বড় হবে অসুবিধা নেই। আর ছিপটাকে খুব সুন্দরভাবে টোপের মধ্যে আমরা ফেলে নেব। দেখা যাক, হ্যাঁ ফেলা কমপ্লিট হয়ে গেছে। এবার অপেক্ষা করব মাছ খাওয়ার জন্য। দেখবো এবারে মাছ খায় কিনা। হ্যাঁ একটা টান, আর খুব সুন্দর একটা কি টানের কাটিং। আর একটা অসাধারণ কই মাছ এসে হাজির হলো আমাদের সামনে। দেখো শুধু মাছটা দেখো বন্ধুরা, কত সুন্দর মাছ। চল ছাড়ি না, আমার টানের কাটিং আলাদা। আর হ্যাঁ এই ছিপে একটু অসুবিধা অন্যরকম হবে। মাছটাকে আমরা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বড়শিটা চোখের কাছে বেঁধেছে একদম। আর ডামেতে খুব সুন্দরভাবে দিয়ে দেবো। পড়েছে জল কই? নে না, দে না, দিচ্ছি। জল তোলা ছিল তো, ফেল দিয়েছি আমি। গৌদ দেখো দেখো আমাদের খুব সুন্দরভাবে এটা হয়ে গেল দুটো। আমি তুলে রেখেছি সেই জলটা। এখান থেকে আমি কেন বইবে কেন দূর মাথা মোটা আটি জল বই এখান থেকে। জলটা তুলে দিলি আমি আর কিছু বলবো না। তো আর একটা ছিপনা ফেলে নেব, দেখা যাক। অপেক্ষা করবো সেই মাছে খাওয়ার জন্য। দেখা যাক মাছ খায় কিনা। তলা যাচ্ছে। দুটো খাবে। তো পরপর দুটো মাছ উঠে আমাদের টোপে একটু ডিস্টার্ব হয়ে গেছে, যার জন্য মাছ খাচ্ছে না।